হ্যালো গাইস, আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম। গত লেকচারে আমরা দেখছিলাম নাম্বার নিয়ে। আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। কিভাবে গত লেকচারের যে নাম্বারগুলো আমরা আলোচনা করছি সেটা একটা প্রজেক্টে অ্যাপ্লাই করা যায়। সো আমরা এখান থেকে ওপেন ফোল্ডারে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা খুলে ফেলবো। জেএস প্রজেক্ট, এখানে আমরা একটা প্রজেক্ট আছে, ফার্স্ট প্রজেক্ট। এখন আরেকটা ফোল্ডার খুলবো সেকেন্ড প্রজেক্ট নামে। সেকেন্ড প্রজেক্ট, এটার ভিতরে একটা ইনডেক্স ডট এইচটিএমএল লিখব। এরপরে এখানে এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে নিলাম। তারপর এখানে লিখব প্রজেক্ট 2। এখানে আমরা কি করব, আমার বয়স এবং আমার ভাইয়ের বয়স যোগ করার জন্য একটা জিনিস বানাবো। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। একটা ইনপুট দিব যেখানে তোমার বয়সটা প্লেস করতে হবে। ইউর এজ, একটা ব্রেক দিয়ে আমরা কিবোর্ডের শিফট এবং অল্টার চেপে এই পুরো লাইনটাকে কপি করতে পারবো। কিবোর্ডের শিফট অল্টার চেপে আমরা কিবোর্ডের অ্যারো বাটনটা নিচেরটা ক্লিক করব। ক্লিক করে দেখো আমাদের কপি হয়ে যাবে এভাবে। কিবোর্ডের শিফট অল্টার এই দুটো চাপ দিয়ে কিবোর্ডের অ্যারো, নিচের অ্যারোটা ডাউন অ্যারো। এরপরে এখানে আমরা একটা সাবমিট দিব। সাবমিটের ভ্যালু দিব দুইটা, এই দুইটা এজের যোগফল, সাম অফ এজেস। এখানে আমরা আরেকটা জিনিস লিখে দিই, এখানে লিখবো হাউ ইজ ইউর ব্রাদার্স ওল্ড, তোমার ভাইয়ের বয়স কত। সো আমরা এখানে আমার বয়স ইনপুট দিব, এখানে আমার ভাইয়ের বয়স ইনপুট দিব এবং এখানে কি করব, দুইটার যোগফল বের করব। আমরা যদি এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিই তাহলে জিনিসটা এরকম আসবে, হাউ ওল্ড আর ইউ, হাউ ইজ ইউর ব্রাদার্স ওল্ড। এখানে আমার বয়স দিব 25, এখানে আমার ভাইয়ের বয়স দিব 30। তাহলে যদি সাম অফ এজ দিই এই দুইটার যোগফলটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা যোগফলটা দেখাবো হচ্ছে আমাদের H2 এর মধ্যে। এখানে আমাদের যোগফলটা দেখাবো। এখন আমাদের একটা ক্লিক হ্যান্ডলার ইউজ করতে হবে। কোথায় কেন ক্লিক হ্যান্ডলার ইউজ করি? স্ক্রিপ্টের মধ্যে। কাকে ধরবো? প্রথমে সাবমিটটাকে ধরার জন্য এখানে একটা আইডি দিতে হবে। আইডির নাম হচ্ছে সাম অফ এজেস, দিলাম আইডির নাম। এখন এই আইডিটাকে আমরা কপি করে ধরবো। ধরার জন্য কি লিখতে হয়? ডকুমেন্ট। দেখো জাভাস্ক্রিপ্টে এই যে পুরো HTML ফাইলটা এটাকে বলা হয় একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটাকে প্রথমে ধরতে হবে, পুরো ফাইলটাকে ধরবো ডকুমেন্ট। এটাকে ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডোম বলা হয়।
হ্যাঁ, পুরো HTML যে ফাইলটা সেটাকে বলা হয় ডকুমেন্ট অবজেক্ট মডেল। একটা অবজেক্ট হিসাবে জাভাস্ক্রিপ্ট এটাকে গণনা করে। সো আমরা এই ডকুমেন্টটাকে ধরবো, ধরার পর ডট দিব, এরপরে গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে আমরা কি বলছি, গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে গেট এলিমেন্টটাকে পাও, কোন এলিমেন্ট, এই এলিমেন্টটাকে পাও কিসের মাধ্যমে, বাই আইডির মাধ্যমে। তাহলে এটার আইডি কি, আইডি হচ্ছে সাম অফ এজেস, সাম অফ এজেস। এরপরে আমরা এখানে একটা ক্লিক হ্যান্ডলার ইউজ করব, ক্লিক ইভেন্ট ইউজ করব, মানে এটা ক্লিক করলে আমাদের কাজ করে। আমরা প্রথমে ওই ক্লিকটাই দিব, এই জন্য আমাদের দিতে হবে অ্যাড ইভেন্ট লিসেনার। এটা হচ্ছে ইভেন্ট লিসেনার। এটার ভিতরে দুটো প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের কোন ইভেন্টটা আমরা এখানে অ্যাড করব, সেটা আমরা ক্লিক ইভেন্ট অ্যাড করব, ক্লিক করলে কোনো কিছু একটা করবে। এরপরে আরেকটা প্যারামিটার থাকে ফাংশন। ফাংশনের মধ্যে আমাদের কি কাজটা করবে আমরা সেটা লিখে দিতে হবে। আমরা কি কাজ করবে ফাংশনের মধ্যে লিখে দিতে হবে। আমরা প্রথমে চেক করে দেখব এই ক্লিক হ্যান্ডলারটা কি কাজ করে কিনা। এই জন্য আমরা কনসোল ডট লগ করে এখানে ক্লিক লিখে দিলাম। তার মানে আমরা যদি এখন দেখি এখানে ক্লিক করলে ইন্সপেক্টের মধ্যে দেখব ক্লিক হয় কিনা। দেখো, ক্লিক করলে আমাদের ক্লিক লেখাটা আসতেছে, তার মানে এটা কাজ করতেছে। তো আমরা এখন কি করব, এখন এখানে যে ইনপুট গুলো দেব এটা চাপ দিলে সেই দুটাকে যোগ করে দেবে, এই ফাংশনটা আমরা লিখব। তাহলে এখানে আমাদেরকে এই দুইটা ইনপুটকে ধরতে হবে। প্রথমে এই দুটো ইনপুটকে আমরা ধরে ফেলি। ধরার জন্য এখানে একটা আইডি দিব, আইডি ইউর এজ, এবং এখানে একটা আইডি দিব ইউর ব্রাদার্স, ইউর ব্রাদার এজ। দুইটা আইডি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার এই দুইটাকে ধরবো। ধরার জন্য একই সিস্টেম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। প্রথমটা হচ্ছে ইউর এজ, এই ইনপুটটাকে আমরা ধরে ফেলছি। এখন দেখো আমরা কিন্তু ইনপুটটাকে ধরলে হবে না, আমাদের ধরতে হবে কি, আমরা এই ইনপুটের মধ্যে যে ভ্যালুটা দিব, যে ভ্যালু আমরা দিব সেটাকে ধরতে হবে। সেই জন্য আমাদের এখানে এই ইনপুটটাকে ধরার পর লিখতে হবে ভ্যালু ডট ভ্যালু, এই ভ্যালুটাকে ধরে ফেলছি। ধরে ফেলার পর দেখো এখানে এখন একটা কি আসবে, একটা ভ্যালু আসবে, একটা ডাটা আসবে। এখন এই ডাটাটাকে আমরা স্টোর করবো হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে। ভ্যারিয়েবলের নামটা দিব হচ্ছে ইউর এজ দিলাম। এরপরে এটাকে আমরা কপি করে আমরা আরেকটা নিলাম, সেটার মধ্যে দিলাম ইউর ব্রাদার এজ, এবং ধরবো হচ্ছে পরের ইনপুটটাকে ইউর ব্রাদার এজ। নামগুলো তোমরা সিমিলার রাখার চেষ্টা করবা, যেমন আইডির জন্য আমরা এভাবে লিখছি, এভাবে আইডি লিখছি, এবং জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল লিখছি এভাবে ক্যামেল কেজে। এই জিনিসগুলা খেয়াল করবা। সো আমাদের দুইটা ভ্যালু ধরা হয়ে গেছে, এই দুইটা ইনপুটের ভ্যালু ধরা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই দুইটাকে যোগ করব। যোগ করার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিই, সাম অফ এজেস নামে একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবল নিয়ে আমরা যোগ করব, কি যোগ করব, এই ভ্যারিয়েবল প্লাস এই ভ্যারিয়েবল, দুইটাকে আমরা যোগ করে দিছি। ওকে, আমাদের যোগের কাজটা হয়ে গেছে। এখন আমরা এটাকে দেখাইতে হবে, কোথায় দেখাইতে হবে, এই h2 এর মধ্যে দেখাইতে হবে। এই জন্য h2 এর মধ্যে আরেকটা আইডি দিব, এটাকে মধ্যে দেখানোর জন্য শো রেজাল্ট নামে একটা আইডি দিব, এবং এখানে h2 টাকে প্রথমে ধরতে হবে। ওই আগের সিস্টেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি শো রেজাল্ট ধরে ফেলছি। ধরার পর
এটার ভিতরে আমরা দেখাবো, এই জন্য লিখতে হবে ডট ইনার টেক্সট ইকুয়াল হচ্ছে কি দেখাবো কাকে, লিটার এজের যোগফলকে। সো আমরা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমরা যদি এখন ওখানে যাই, দেখো সাম অফ এজ, এটা আমরা দিলাম হচ্ছে 20 বছর এবং এটা দিলাম হচ্ছে 25 বছর। এবার এটা যদি যোগ করি তাহলে দেখো 2025 কি হয়েছে, উল্টা পাল্টা কারবার হয়ে গেছে। এখন দেখো আমরা যে গত লেকচার ভিডিওতে বলছিলাম যে ইউজার কোনো কিছু ইনপুট দিলে সেটা একটা স্ট্রিং আকারে আসবে, এই জিনিসটা এখন স্ট্রিং আকারে আসছে। এটা যে স্ট্রিং আকারে আসছে সেটা প্রমাণ কি সেটা দেখার জন্য তুমি এই ইউর এজ এবং ইউর ব্রাদার এজ এই দুইটাকে কনসোল ডট লগ করো, লগ ইউর এজ এবং এটাকেও কনসোল ডট লগ করো ইউর ব্রাদার এজ। কনসোল ডট লগ করার পর এখন দেখো, এখন আমরা কোথায় দেখবো, ইন্সপেক্টর মধ্যে কনসোলে দেখবো। এখানে আমরা 20 দিলাম, এখানে 25 দিলাম। এখন সাম অফ এজেস দিলে দেখো এখানে এগুলো স্ট্রিং আকারে আসছে, 20 এবং 25 এই দুটো হচ্ছে স্ট্রিং, এই জন্য এগুলো পাশাপাশি বসে গেছে। এখন আমাদেরকে এগুলাকে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে হবে। স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করার জন্য কি করতে হয়, পার্স ইন্ট, যদি ফ্লোটিং নাম্বার থাকে পার্স ফ্লোট। এবং আমাদের যেহেতু এখানে বয়স চাচ্ছি, আমরা এজ চাচ্ছি, এজ তো কখনো পয়েন্ট আকারে হয় না, এভাবে হয় না, এজ হবে পুরোপুরি পুরো একটা সংখ্যা হবে, পয়েন্ট এরকম ভাবে এজ ধরা হয় না, এজ হবে পুরোপুরি সংখ্যা। অথবা পয়েন্ট আকারে যদি দেওয়া যায় তাহলে বলা যায় আমার বয়স এত বছর এত মাস সামথিং এত দিন, এগুলা অনেক ভাবি যাবি বিষয়, এই জন্য আমরা একটা ইন্টিজার নাম্বার ধরবো। তোমরা চাইলে ফ্লোটিং নাম্বার দিতে পারো, তখন আমরা এখানে লিখতে হবে পার্স ফ্লোট দিয়ে কনভার্ট করতে হবে। এখন আমরা পার্স ইন্ট দিয়ে কনভার্ট করে দেখাবো। পার্স ইন্ট দিয়ে কনভার্ট করে দেওয়ার জন্য আমাদের ভ্যারিয়েবল ইউর এজ এর মধ্যে আমরা কি করব, আবার পার্স ইন্ট করব, ইউর এজ ইকুয়াল পার্স ইন্ট ইউর এজ। ঠিক আছে, ইউর এজটাকে আমরা পার্স ইন্ট করে ফেলছি। এখন যদি আমরা কনসোল ডট লগ করি ইউর এজটাকে এবং নিচের অংশটাকে আমরা কি করব, পার্স ইন্ট করব, সেজন্য ইউর ব্রাদার এজ পার্স ইন্ট ইউর ব্রাদার এজ এবং এটাকে কনসোল ডট লগ করব ইউর ব্রাদার এজ। এখন দেখো কি হয়, এখানে আমরা আমার বয়স দিলাম 20 এবং আমার ভাইয়ের বয়স দিলাম 25 এবং সাম অফ এজেস দিলে দেখো এখানে কিন্তু আমাদের যোগটা হয়ে গেছে, কারণ দুইটাই এখন নাম্বার, আমরা স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করছি। এবং নিচে দেখো আমাদের প্রথমে ছিল স্ট্রিং, তখন কিন্তু এখানে কালো ছিল, এরপরে যখন নাম্বারে কনভার্ট হয়ে গেছে সেটা হয়ে গেছে নীল। আবার দ্বিতীয়টা হচ্ছে প্রথমে স্ট্রিং ছিল, এরপর আমরা নাম্বার কনভার্ট করছি, এটা নীল হয়ে গেছে। তাহলে আমরা এখানে কনসোল ডট লগ করে দেখতে পারবো কখন কোন টাইপটা হচ্ছে। সো আমরা এখান থেকে কনসোল ডট লগ গুলোকে কমেন্ট আউট করে দিই, কমেন্ট করে দিলাম, তাহলে আমাদের এই যোগটা হয়ে গেছে 25 35 দুইটার যোগফল হচ্ছে 16। এখন আমরা এখানে কোনো লিখে দিতে পারি ইচ্ছে করলে, এটা কিভাবে লিখবো, এভাবে লেখার জন্য আমাদের লিখতে হবে একটা স্ট্রিং এর মধ্যে সাম অফ অল এজেস। স্ট্রিং এর সাথে আমরা কি করে দিই, ভ্যারিয়েবলটাকে যোগ করে দিই। তো আমরা এখানে যোগ করে দিলাম। এখন যদি আমরা এখানে
25 এবং 30 লিখি সাম অফ দি দেখো সাম অফ অল এজেস এখানে দেখো লেগে গেছে লেগে গেলে আমরা কি করব লেগে গেলে আমরা এখানে একটা স্পেস যোগ করে দিব স্পেসটা ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে দিব এরপর এটা যোগ করে দিব তাহলে আমাদের এখানে 20 এবং 30 দেখো সাম অফ অল এজেস 50 দুইটার যোগফল হচ্ছে 50 সো আমরা যদি এখন এটাকে ক্যারেটের মধ্যে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো তাহলে কিন্তু এত ঝামেলা করার দরকার নাই এগুলো প্লাস প্লাস দিয়ে দেখার দরকার নাই জাস্ট আমরা দুইটা ক্যারেট দিব ক্যারেট দিয়ে এটার মধ্যে লিখবো সাম অফ অল এজেস স্পেস ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব হচ্ছে কি সাম অফ এজেস ভ্যারিয়েবলটা দিয়ে দিলে আমাদের খেলা শেষ এখানে আমাদের এটা কাজ করবে এখন 40 এবং 32 দেখো সাম অফ অল এজেস 72 তাহলে আমাদের আলাদা কোনো প্লাস দিয়ে স্পেস যোগ করা লাগছে না আমাদের সুন্দরভাবে এই জিনিসটা হয়ে যাচ্ছে তাহলে এইভাবে করলে সুবিধা লাগে তোমার না ওইভাবে করলে সুবিধা লাগে এটা অবশ্যই মডার্ন সিস্টেম তুমি এভাবে করার চেষ্টা করবা ওকে আজকের লেকচারটা এতটুকুই থাকলো আমরা জেনে গেছি কিভাবে পার্সিংটা এবং পার্স কোডটা একটা ওয়েবসাইটে ব্যবহার করা যায় সো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী লেকচারে